নেশা সেটা নয় যেটা সকালে করলে সন্ধ্যায় শেষ হয়ে যায়। আসল নেশা সেটাই যেটা একবার করলে আর কোনোদিন ছেড়ে যায় না। আজ পর্যন্ত তোমরা অনেক ধরনের নেশার কথা শুনেছো, যেমন ধরো সিগারেটের নেশা, মদের নেশা, বিড়ির নেশা, আরো অনেক রকম নেশা যেটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। কিন্তু আজ তোমাদের জীবন পরিবর্তন হতে চলেছে, কারণ আজ আমি তোমাদের এমন একটা নেশার কথা বলবো যেটা প্রত্যেকটা মানুষের করা উচিত, আর সেটা হলো পরিশ্রমের নেশা। হ্যাঁ, ঠিক শুনেছো, পরিশ্রমের নেশা। যদি তুমি একবার এই নেশাটা করতে শিখে যাও তাহলে মনে রাখবে তোমাকে সফলতার হাত থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু এই নেশা করা অতটাও সহজ নয়, কারণ মানুষ বাকি যে সকল নেশা করে তাতে মানুষ অ্যাডিক্ট হয়ে যায়, তার প্রতি একটা ভালোবাসা চলে আসে। কিন্তু এই নেশাটা সম্পূর্ণ আলাদা, কারণ এই নেশাতে আমরা অভ্যস্ত হই না, বরং এই নেশা থেকে আমরা দূরে চলে যেতে চাই। কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তুমি এই নেশার প্রতি সম্পূর্ণভাবে আসক্ত হয়ে পড়বে, আর এই আসক্তি তোমাকে একদিন সফল বানিয়ে দেবে। তো চলুন ভিডিওটা গভীরে বিশ্লেষণ করা শুরু করি। আজকের এই ভিডিওতে আমরা মূলত 3টি পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথম পয়েন্ট হলো পরিশ্রমের আসল নেশাটা কি, দ্বিতীয় পরিশ্রম কয় ধরনের হয়, এবং তৃতীয় তুমি কি ভুল জায়গায় পরিশ্রম করছো নাকি সঠিক জায়গায় পরিশ্রম করছো। এবং এই ভিডিও শেষে আমি তাদেরকে নিয়ে কথা বলবো যারা পরিশ্রম তো করতে চায় কিন্তু পরিশ্রম করতে পারে না, এবং অবশেষে আমি তোমাদেরকে বলবো যে আমি কিভাবে আমার টাইম ম্যানেজমেন্ট করে পরিশ্রম করে যাচ্ছি। প্রথমে আসবো পরিশ্রমের নেশা আসলে কি। এটাকে যদি আমি তোমাদের কাছে সহজভাবে তুলে ধরতে চাই তাহলে এর অর্থ হলো সীমা ছাড়িয়ে পরিশ্রম করা, অর্থাৎ পাগলের মতো নিজের স্বপ্নকে নিয়ে কাজ করা। একেই বলে পরিশ্রমের নেশা। অনেক সময় তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো আমাদের চারপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা সারাদিন শুধু নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকে। তারা এসব দুনিয়ার আজে বাজে ফালতু বিষয় নিয়ে মাথা ঘামিয়ে নিজের সময়কে নষ্ট করে না। তারা সারাদিন শুধুমাত্র তাদের গোল এবং তাদের লক্ষ্যকে নিয়ে ব্যস্ত থাকে, এবং সাধারণ ভাষায় যাদেরকে আমরা বইয়ের পোকা বলি। কিন্তু আসল সত্যিটা হলো তারা বইয়ের পোকা নয়, তারা আমাদের থেকে অনেকটা পরিমাণে বুদ্ধিমান এবং আমাদের থেকে অনেকটা স্মার্ট হয়। এই সমস্ত লোকগুলো শুধু সেই সকল জিনিস নিয়েই মাথা ঘামায় বা সেই সকল কাজগুলোই করে যেগুলো তাদের লক্ষ্য হওয়ার জন্য প্রয়োজন। তারা সব জায়গায় নাক গলায় না, আর এই সমস্ত লোকেরাই পরবর্তীতে তাদের জীবনে উন্নতি লাভ করে। এরাই সেই লোক যারা দুনিয়ার 10% লোকের মধ্যে বাস করে। এদের একটি প্রধান নীতি আছে যে এরা সারা জীবনে প্রায় 2 থেকে 3 বছর কঠোর পরিশ্রম করে পাগলের মতো নিজের গোলকে পাওয়ার জন্য খেটে যাবে, কিন্তু একবার নিজেদের লক্ষ্য অর্জন করার পর তারা রাজার মতো জীবনযাপন করবে। এবং এই পৃথিবীতে এরকম মানুষ মাত্র 10% রয়েছে। আর তুমি যদি তোমার জীবনে বড় কিছু করতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতেই হবে। আর হ্যাঁ, তোমাদের মধ্যে হয়তো এমন অনেক লোক আছে যারা এই ভিডিওটা ছেড়ে যাওয়ার কথা ভাবছো। আরে বন্ধু দাঁড়াও, এটা তো শুধু ভিডিওর ইন্ট্রো ছিল। আর কিছুক্ষণ পর আমি তোমাদেরকে এই ভিডিওতে এমন কিছু কথা বলবো এবং এমন একটা কন্টেন্ট দেখাবো যেটা শুনে তুমি নিজের প্রতি গর্ববোধ করবে। এবার যদি আমরা পরিশ্রমের নেশা এই শব্দকে ডিপলি ভেঙে বোঝার চেষ্টা করি তাহলে এর মানে হবে নিজের লক্ষ্য, নিজের স্বপ্নের প্রতি অক্লান্ত ও সীমাহীনভাবে পরিশ্রম করা। এবার আমরা কথা বলবো পরিশ্রম কত ধরনের হয়। মূলত পরিশ্রম 2 ধরনের হয়। 1 ফোকাসহীনভাবে পরিশ্রম করা, আর 2 সম্পূর্ণ ফোকাস দিয়ে পরিশ্রম করা। যেটা ফোকাস ছাড়া পরিশ্রম সেটাকে আমরা কখনোই সীমাহীনভাবে বা কঠোর পরিশ্রম বলতে পারবো না। এখানে পরিশ্রম তো হয় কিন্তু সেটা হয় গাধার মতো কঠোর পরিশ্রম, যেটার কোনো মূল্য বা লক্ষ্য থাকে না। আর আজকালকার মানুষ এরকম গাধার মতো পরিশ্রম খুব করে যাচ্ছে। আর এরকম গাধার মতো পরিশ্রম করার পর মানুষ বলে যে ভাই আমরা তো কোনো রেজাল্টই পাচ্ছি না। আরে ভাই, এর কারণ হলো তুমি ভুল পথে পরিশ্রম করছো। চলো এটাকে একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো তোমাকে ঢাকাতে যেতে হবে, আর ঢাকার পথ ডান দিকে, কিন্তু তুমি বাম দিকে চলে যাচ্ছ পাগলের মতো হেঁটে। সারাদিন হেঁটে নিজের ঘাম ঝরিয়ে পায়ের ছাল তুলে দিয়ে তুমি বাম দিকে পাগলের মতো হেঁটে যাচ্ছ। হেঁটে হেঁটে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছো, কিন্তু তুমি ভাবো তো এভাবে তুমি মাইলের পর মাইল হাঁটার পরেও তুমি কি ঢাকাতে পৌঁছতে পারবে? পারবে না। আর ঠিক এভাবেই তুমি পরিশ্রম তো করছো জীবনের জন্য, কিন্তু সেটা ভুল পথে। আর এটাই হলো সেই মূল কারণ যেটার জন্য তুমি তোমার গোলকে কখনোই অ্যাচিভ করতে পারছো না। এবার প্রশ্নটা হলো আমরা যে পরিশ্রমটা করছি সেটা আদৌ সঠিক ডাইরেকশনে নাকি রং ডাইরেকশনে, এবং এটা আমরা বুঝবো কি করে? তুমি যে ফিল্ডে কাজ করছো তুমি লক্ষ্য করবে ধীরে ধীরে সেই ফিল্ডের কাজগুলো কি তোমার জন্য সঠিক হয়ে পড়ছে। ধীরে ধীরে কনফিউশন
বিষয়গুলো কি তোমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে? যদি এই দুটি প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে কংগ্রাচুলেশন বন্ধু, তুমি সঠিক পথে কাজ করছো। এবং যদি এই প্রশ্নের উত্তর না হয়ে থাকে তাহলে খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে যে তুমি এখনো ভুল পথেই কাজ করছো এবং যে পথে তুমি বর্তমানে কাজ করছো সেই পথে সারা জীবন গাধার মতো খেটে গেলেও তুমি কোনোদিনই সাকসেস পাবে না। আর এই ভুল পথ থেকে নিজেকে সঠিক পথে আনা খুবই জরুরি। এবার আমরা ভিডিওর সেই বিষয় নিয়ে কথা বলবো যেটা আজকালকার যুবকদের মধ্যে খুবই লক্ষ্য করা যায়, আর সেটা হলো এখনকার যুবকরা পরিশ্রম তো করতে চায়, নিজের গোলকে অ্যাচিভ করতে চায়, নিজের স্বপ্নকে পূরণ করতে চায়, কিন্তু সবচেয়েও তারা পরিশ্রম করতে পারে না এবং এর রেজাল্ট হিসাবে তারা কখনোই নিজের গোলকে অ্যাচিভ করতে পারে না। এমন কোন জিনিস যেটা তোমাদেরকে পরিশ্রম করতে বাধা দিচ্ছে জানো কি? তাহলে চলো এবার এই বিষয়ের সলিউশনটা খুঁজে বের করি। যদি তোমাকে কঠোর পরিশ্রম করার হাত থেকে কেউ বাধা দেয় তাহলে এই চারটি জিনিস অবশ্যই নিজের জীবন থেকে সরিয়ে ফেলা উচিত। নাম্বার 1, মনের মধ্যে স্বচ্ছতার অভাব। তোমরা অনেকেই জীবনে অনেক কিছু করতে চাও কিন্তু আসলে কেউ জানো না তোমাদেরকে কি করতে হবে। আসলে তোমাদের ব্রেন সঠিকভাবে জানে না যে তাকে কি করতে হবে। আর যখন তুমি তোমার লক্ষ্যের প্রতি স্থির নাও আর তোমার ব্রেন এটা জানে না যে তাকে অ্যাকচুয়ালি করতে কি হবে, তাহলে তোমরা কোনো মতেই নিজেদের গোলকে অ্যাচিভ করতে পারবে না। আসলে প্রথমত নিজেদের একটি গোল সেট করো আর ব্রেনকে বোঝাও যে তাকে কি করতে হবে এবং এটাকেই অ্যাচিভ করতে হবে। এবং যখন তুমি তোমার গোলকে সেট করে ফেলবে এবং তোমার ব্রেন বুঝে যাবে যে তাকে কি করতে হবে, তখন তুমি বুঝে যাবে যে তোমার পা সফলতার সিঁড়িতে উঠে গেছে। এবং যখন তোমার ব্রেন বুঝতে পারবে যে তার কাজগুলো কি কি, তখন তোমার মধ্যে একটি অদ্ভুত এনার্জি কাজ করবে। যখন তোমার সামনের রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি সর্বদা এনার্জেটিক ফিল করবে। এবং যখন তোমার ব্রেনে একটি গোল সেট হয়ে যাবে তখন তুমি খুব সহজেই নিজের গোলকে নিয়ে এবং স্বপ্নকে নিয়ে সাকসেসফুল করতে পারবে। নাম্বার 2, রং ডাইরেকশন। এর মানে হলো তুমি তো কাজ করছো, পরিশ্রমও করছো, কিন্তু আদেও সেটা সঠিক পথে কিনা সেটা তুমি জানো না। নিজেকে কোনোদিন কি প্রশ্ন করেছো যে তুমি কি গাধার মতো খেটে যাচ্ছ নাকি সঠিক পথে খেটে যাচ্ছ? যদি তুমি রং ডাইরেকশনে গাধার মতো খেটে যাও তাহলে সারা জীবনেও তুমি কোনো কিছুই অ্যাচিভ করতে পারবে না। অনেক সময় দেখা যায় যে সঠিক পথে খুব কম কাজ করেও অল্পতেই পরিশ্রম করে সফলতা অর্জন করা যায়, কিন্তু তার জন্য আগে বুঝতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে যে তুমি সঠিক পথে কাজ করছো হ্যাঁ কি না। আর যদি তুমি এখন সঠিক পথে কাজ না করে থাকো তাহলে শীঘ্রই নিজের পথকে পরিবর্তন করে সঠিক পথে নিজেকে নিয়ে আসো এবং পুনরায় শুরু করো নিজের কাজটা। নাম্বার 3, মাল্টিটাস্কিং। যদি তুমি এরকম মানুষ হয়ে থাকো যারা মনে করে যে আমি এটা করব ওটা করব সবকিছুই করব, তাহলে তুমি পৃথিবীর সবথেকে বোকা মানুষ, কারণ তুমি চাইলেও কখনোই মাল্টিটাস্কিং করতে পারবে না। তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে একটা টাইমে একটাই কাজকে নিজের গোল হিসাবে সেট করে নাও এবং সেটার মধ্যে সম্পূর্ণ ফোকাস দিয়ে যতক্ষণ না কাজটি শেষ হবে কাজটি করে যাও এবং এভাবে খুব কম টাইমে নিজের প্রত্যেকটা কাজ কম সময়ের মধ্যে সাকসেসফুল ভাবে শেষ করতে পারবে। আমি এটা বলতে চাচ্ছি না যে তুমি সারা জীবনে একটি মাত্র কাজ করে যাও, আমি এটা বলছি যে তুমি যখন যে কাজটা করবে সেটার মধ্যে নিজের 100% ফোকাস দাও। নাম্বার 4, ডিস্ট্রাকশন। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে সবথেকে বড় শত্রু হলো আমাদের এই ডিস্ট্রাকশন। একজন ক্যান্সার রোগী পর্যন্ত নিজের জীবনে অনেক কিছু করতে পারে, কিন্তু যে মানুষটা ডিস্ট্রাকশন রোগে ভুগছে সে কখনোই তার জীবনে কোনো কিছুই করতে পারবে না। আর আমাদের সবথেকে বড় সমস্যা হলো এই ডিস্ট্রাকশন। আর আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে সবথেকে বড় ডিস্ট্রাকশন হলো মোবাইল ফোন। এই মোবাইল ফোন আমাদেরকে নিজের মধ্যে বন্দি করে রেখেছে, নিজেদেরকে সীমাবদ্ধ করে ফেলছি আমরা এই মোবাইল ফোনের মধ্যে। আমি এটা বলছি না যে তুমি মোবাইল ফোন ঘাটা একদমই বন্ধ করে দাও, আসলে তুমি সেটাই করো যেটা তোমার সেই সময় করা উচিত। নিজের কার্যকর সময়টা, যে সময় নিজের গোল নিজের স্বপ্নকে নিয়ে কাজ করা উচিত, সেই সময়টা মোবাইল ফোনে দিও না এবং মোবাইল ফোন ঘেটে নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করো না। সেই সময়টাতে নিজের কাজ করে নিজের জীবনটাকে আরো উজ্জ্বল করে ফেলো। এখনকার ছেলেমেয়েদের মধ্যে আসল সমস্যাটা হলো তারা জীবনের বেশিরভাগ সময়টা মোবাইল ফোন ঘেটেই নষ্ট করে দিচ্ছে। আসলে এভাবে মোবাইল ফোন ঘেটে যদি আমাদের মূল্যবান সময় আমরা নষ্ট করি তাহলে আমরা কোনো কিছু করে আমাদের নিজেদের গোল আমাদের স্বপ্নকে পূরণ করতে পারবো না। নিজের স্বপ্নকে পূরণ করতে চাইলে, নিজের গোলকে অ্যাচিভ করতে চাইলে, নিজের জীবনকে পরিবর্তন করতে চাইলে এখন থেকে নিজের গোলের জন্য অক্লান্তভাবে সীমাহীনভাবে পরিশ্রম করে যাও। নিজের স্বপ্নকে এতটাও সহজভাবে নিও না, কারণ আজকালকার দুনিয়াতে কোনো কিছুই সহজভাবে পাওয়া যায় না। তোমরা এইসব বাজে অভ্যাসগুলো ত্যাগ করে যদি তোমার জীবনে সঠিকভাবে অক্লান্ত সীমাহীন পরিশ্রম করতে থাকো তাহলে আমি কথা দিচ্ছি যে একদিন না একদিন তোমরা নিজেদের গোলকে অ্যাচিভ করতে পারবেই। এবার বলি আমি কিভাবে নিজের টাইম ম্যানেজমেন্ট করে নিজের গোলে ফোকাস করছি আর তোমাদের জন্য এই সকল মোটিভেশন ভিডিওগুলো তৈরি করছি। আমি এই সকল ইউটিউবের কন্টেন্ট এবং নিজের পড়াশোনা এছাড়াও নিজের কেরিয়ার নিয়ে বেশি ভাবাভাবি করি। আমি খেলাধুলাও করি এবং তার মধ্যে নৃত্য
নিত্য নতুন এই সকল ভিডিও আনি, কারণ আমি নিজের টাইমকে একটা চার্টের মধ্যে বন্দি করে রেখেছি। আমি আমার প্রত্যেক দিন এবং প্রত্যেক ঘন্টার রুটিন বানিয়ে রেখেছি যে আমি কোন ঘন্টায় কোন কাজটা করব এবং কোন দিন কোন কাজটা করব। এভাবে যদি রুটিন ওয়াইজ নিজেদের কাজ করতে পারো তাহলে তুমি নিজের জীবনে সফলতা অর্জন করতে পারবেই, কেউ তোমাকে আটকাতে পারবে না। তো বন্ধু, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।